রমাদান মাস আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের মোক্ষম মাস। রমাদান মাস আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য লাভের মাস। রমাদান মাস জাহান্নামের আগুন থেকে মুক্তির মাস। রমাদান মাস স্বল্প আমলে অধিক সওয়াব লাভের মাস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অনুগ্রহ করে এই মাস পর্যন্ত এনে পৌঁছে দিয়েছেন, হায়াত বৃদ্ধি করেছেন। এজন্য আমাদেরকে শুকরিয়াতান আল্লাহ তাআলার কাছে দীর্ঘ সময় ধরে ইবাদত করার চেষ্টা করা উচিত, মেহনত করা উচিত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীম 2 নম্বর সূরা সূরা আল বাকারা আয়াত নম্বর 183, 84, 85 এবং 187 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়াম সংক্রান্ত আয়াতগুলি বর্ণনা করেছেন। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাওম এবং রমাদান শব্দটি বিভিন্ন জায়গায় ব্যবহার করলেও সিয়াম সংক্রান্ত সবগুলো আয়াত আল্লাহ তাবারক তাআলা শুধু সূরা বাকারার এই 4টি আয়াতে বর্ণনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 83 নম্বর আয়াতে যেমন ফরজিয়তের কথা বর্ণনা করেছেন, আবার 187 নম্বর আয়াতেও ফরজিয়তের কথা বর্ণনা করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়ামু, তোমাদের উপরে সাওমে রমাদান ফরজ করা হয়েছে। কুতিবা শব্দের অর্থ এখানে ফরজা অর্থ, সব মুফাসসিরে কেরাম এই তাফসীর করেছেন। আবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল বাকারার 187 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মধ্যে যারা রমাদান মাস পেয়ে যাও তারা রোজা রাখবে, তারা যেন রোজা রাখে। এই দুটি আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমাদানের রোজাকে মুসলিম উম্মার জন্য ফরজ করেছেন। রমাদানের সিয়াম এটি একটি বছরব্যাপী মাসিক আমল। বছরে একবার 1 মাস এই আমলটি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বর্ণনা দিয়েছেন সূরা আল বাকারার 183 নম্বর আয়াতে, এতে আল্লাহ তাআলা ফরজিয়তকে মজবুতির জন্য উল্লেখ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ, তোমাদের জন্য রোজা ফরজ করা হয়েছে। তাহলে যারা রোজার ফরজিয়তকে অস্বীকার করবে মুখে এবং মনে, তারা সরাসরি কাফির হয়ে যাবে। এ ব্যাপারে কোনো ইখতিলাফ উলামায়ে কেরামদের মাঝে নাই। বাকি অনেকে আছেন মুখে ফরজ স্বীকার করেন কিন্তু আমলে পরিণত করেন না, তার মানে রোজা রাখেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ভাষায় তারা ঈমানদার নয়, কারণ আল্লাহ তাআলা অ্যাড্রেসটা করতেই এভাবে করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ঈমানদারগণ। তো যদি ঈমানের দাবি করো তাহলে তোমার জন্য রোজা ফরজ করা হয়েছে। এখন আপনি যদি মনে করেন আপনি ঈমানদার, দাবি করেন আপনি মুসলমান, তাহলে আপনাকে রোজা রাখার জন্য নতুন করে ওয়াজের কোনো প্রয়োজন নাই। আপনি যদি নিজকে ঈমানদার দাবি না করেন তাহলে এই বিষয়ে আর কোনো কথাও নাই, কোনো বিতর্কও নাই। আল্লাহ তাআলা তো রমাদানের রোজাকে কোনো মুনাফিকের জন্য, কোনো কাফেরের জন্য ফরজ করেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা ফরজই করেছেন ঈমানদারদের জন্য। সুতরাং আপনি ঈমানের দাবিদার হয়ে থাকলে, ঈমানকে সুরক্ষা করার চিন্তা যদি আপনার মাথায় থাকে,
এই চিন্তা যদি আপনি লালন করেন তাহলে আপনাকে নতুন করে সিয়ামে রমাদানের জন্য নাসিহা করা, ওয়াজ করার কোনো প্রয়োজন নেই। যে সমস্ত মুসলমানরা সিয়ামে রমাদানের ফরজ সম্পর্কে জানেন অথচ রোজা রাখেন না, তাদের এই রোজা না রাখাটাই প্রমাণ করে যে তারা মুসলমান নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অ্যাড্রেসিংটাই ছিল ইমানদারদের জন্য। ইমানের তাকাজা, চাহিদা হলো আপনি একজন যেমন নিয়মিত সালাত আদায়কারী হবেন, ঠিক তেমনি ভাবে নিয়মিত একজন রোজাদার হবেন। এর মধ্যখানে পার্থক্য করার কোনো সুযোগ নেই। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কতগুলো ইবাদা আল মুতাওয়ারিসা যুগ যুগ ধরে সমস্ত আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম এবং উম্মতের জন্য আল্লাহ তাআলা ফরজ করেছেন কতগুলো ইবাদতকে। যেমন সালাত আদায় করাটা এটা প্রতিটি উম্মতের জন্যই ফরজ ছিল, নবীদের উপরে ফরজ ছিল। যাকাত আদায় করা সকল নবীদের উপর ফরজ ছিল। ঠিক সিয়ামে রমাদান, এই ঠিক রমাদান না হলেও সিয়ামের যেই ফরজিয়ত এটা সকল নবীদের আমলেই চালু ছিল। সংখ্যায় কম বেশি, মাত্রা কম বেশি ছিল, কিন্তু মৌলিক সিয়ামের ফরজিয়তটা সকল উম্মতে মুসলিমার জন্য সুনানে মুতাওয়ারিসা হিসেবে, ধারাবাহিক সুন্নত হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগ যুগ ধরে কালান্তরে আল্লাহ রাব্বুল আলামিন এটি চালু রেখেছেন। সুতরাং কোন মুসলমান যদি নিজেকে মুসলমান দাবি করে, তাহলে এখান থেকে নিজকে ফিরিয়ে রাখার, গুটিয়ে রাখার, না করার, আদায় না করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাবারক তাআলা উল্লেখ করেছেন যে রমাদানের রোজাটি আমি ফরজ করেছি যাতে করে তোমরা মুত্তাকি হয়ে যেতে পারো। আয়াতের অনুবাদ অক্ষর অক্ষরে এই জন্য করছি না যে আপনারা সবাই আয়াত মুখস্থ এবং অর্থও জানেন। আল্লাহ তাআলা হাদাফ উল্লেখ করলেন, টার্গেট, লক্ষ্য। প্রত্যেক কাজের একটা লক্ষ্য থাকে। লক্ষ্যহীন কোনো কাজ মানুষ করে না, উদ্দেশ্যহীন কোনো কাজ কোনো বিবেকবান মানুষ করে না। একজন ছাত্র, সে পড়াশোনা করে, তার একটা টার্গেট আছে, সে ভালো ফলাফল করবে, ভালো চাকরি করবে, তার ভবিষ্যতের চিন্তায় সে ভালো পড়াশোনা করে। একজন চাকরিজীবী, সে চাকরি করে তার বেতনের জন্য, তার পরিবারের প্রতিপালনের জন্য, ব্যবস্থা গ্রহণের জন্যই। প্রতিটি মানুষ তার কাজের পিছনে একটা টার্গেট, একটা লক্ষ্য বেঁধে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার জন্য, আপনার জন্য রমাদানের একটা টার্গেট তৈরি করে দিয়েছেন, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে আমরা মুত্তাকি হয়ে যাই।